আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নিকাহ বা রেজিস্ট্রি বিয়ে মসজিদে কোন নিয়মটা ইসলাম অনুযায়ী সঠিক? ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে বলেন। বোন, আপনি প্রশ্ন করলেন যে নিকাহ বা রেজিস্ট্রি বিয়ে কোন নিয়মটা ইসলাম অনুযায়ী সঠিক। ইসলাম ধর্মের কথা যদি বলতে হয়, ইসলাম অনুযায়ী সঠিক নিয়মে বিয়ে সেটা নিকাহ আছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে। তার মানে যাদের বিয়ে হবে সে ছেলে আর মেয়ে থাকবে, আরেকজন লোক থাকবে যে নিকাহ পড়াবে। এমন না যে তাকে মৌলানা হতে হবে, হলে ভালো আলহামদুলিল্লাহ, এমন না যে হতেই হবে। আরো নিয়ম আছে, দুজন সাক্ষী থাকতে হবে মিনিমাম। একজন সে মেয়েকে জিজ্ঞেস করবে তুমি কি এই ছেলেকে স্বামী বলে মানছ, দেন মোহর এত। মেয়ে বলবে কবুল, ব্যাস ছেলেকে জিজ্ঞেস করা হবে, সে বলবে হ্যাঁ। এখানে সম্মতিটা গুরুত্বপূর্ণ। মিয়া বিবি রাজি তো কে আকার আগে কাজী। ছেলে মেয়ে যদি রাজি থাকে অবশ্য আগে দেনমোহর ধার্য করতে হবে, তবে কোনো সীমা নেই কম বা বেশি। এটা স্বামীর সামাজিক অবস্থানের উপর নির্ভর করবে। কোরআনের একটা আয়াত হতে পারে, এরকম আরো আছে। তবে ইসলামিক নিয়মে একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে করতে চাইলে দুজন সাক্ষী থাকতে হবে, একজন তাদের জিজ্ঞেস করবে আর লিখে রাখবে। এখন রেজিস্ট্রি বিয়ের ব্যাপারে যদি বলতে হয়, ইসলাম অনুযায়ী শুধু নিকাহ হলে সেটা যথেষ্ট। যদি ইসলামিক শরিয়ার ব্যাপারে বলেন তবে দেশের আইন অন্যরকম হতে পারে। যদি দেশের আইনটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে না যায় তাহলে মেনে চলেন। এখন দেশের আইন বলছে আপনি যে ধর্ম মেনে চলেন, হোক হিন্দুইজম, খ্রিস্টান ধর্ম বা ইসলাম, যদি বিয়ে করেন আমরা মেনে নেব, তবে আমাদের জানাবেন। এখন ভারতে যখন কোনো নিকাহ সম্পন্ন হচ্ছে সেটা উর্দুতে লেখেন অথবা অন্য যে কোনো ভাষায়, বেশিরভাগ ক্ষেত্রে উর্দু, ইংরেজিতেও হতে পারে, অথবা আপনার প্রদেশের ভাষায় লিখে রাখবেন আর সরকারের কাছে পাঠাবেন রেজিস্ট্রেশনের জন্য। এটা পুরোপুরি হালাল, এটা ইসলাম অনুযায়ী ফরজ না, তবে ভারত সরকারের আইনে এটা ফরজ, এটা ভালো। আর ইসলামে এটা হয়তো মুস্তাহাব। এমন না যে রেজিস্ট্রি না করলে স্বামী স্ত্রী নন, মুস্তাহাব মানে করলে ভালো। দেশের আইন কেন মানবেন না যদি শরিয়া বিরোধী না হয়? তাহলে নিকাহ হওয়ার পরে রেজিস্ট্রেশন করা, যে নিকাহ পড়িয়েছে বা অন্য কেউ সরকারের কাছে গিয়ে বলতে পারে এরা এখন স্বামী স্ত্রী, যাতে আগামীকাল পাসপোর্ট করতে যান স্বামীকে স্ত্রীকে, এজন্য রেজিস্ট্রেশন। এখানে আরো একটা ব্যাপার, হয়তো আপনি এটা জানতে চাচ্ছিলেন, তবে শব্দটা আপনি ভুল বলেছেন, সেটা হচ্ছে কোর্ট ম্যারেজ। যে বিয়েটা হয় ভারত সরকারের আইন অনুযায়ী, রেজিস্টার্ড বিয়ে মানে বিয়েটা রেজিস্ট্রি করছেন, এটাতে কোনো সমস্যা নেই। তবে আরেকটা হচ্ছে কোর্ট ম্যারেজ অথবা ভারত সরকারের আইন অনুযায়ী বিয়ে। এটা কি ঠিক না ভুল, তাহলে উত্তরটা হবে আলাদা। এখানে যেটা হচ্ছে যে ভারত সরকার মেনে চলছে পার্সোনাল ল। পার্সোনাল ল মানে মুসলিমরা তাদের আইন মেনে চলবে, মুসলিম পার্সোনাল ল। হিন্দুরা মেনে চলবে হিন্দু পার্সোনাল ল, খ্রিস্টানরা মানবে তাদের পার্সোনাল ল। পার্সোনাল ল মানে যেটার সাথে সম্পর্কিত শুধু তারা, তাদের পরিবার, যদি সেটা ফৌজদারি আওতায় না পড়ে। যদি বিয়ে করতে চান আপনার ধর্মের নিয়ম অনুযায়ী বিয়ে করতে পারেন, অথবা ডিভোর্স দিতে পারেন, সম্পত্তি ভাগ করতে পারেন। এই সব কিছু আসবে পার্সোনাল লর ভেতরে, অপরাধ পড়বে ফৌজদারিতে। তাহলে পার্সোনাল ল, ভারত একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ, সব নাগরিককে তাদের ধর্ম পালন করার সুযোগ তারা দিয়েছে। তবে এছাড়াও রয়েছে ইন্ডিয়ান ল। এখন যদি বলে যে আমি বিয়ে করতে চাই কোর্টে, মানে কোর্ট ম্যারেজ, কোর্ট ম্যারেজে ভারত সরকারের নিজস্ব আইন আছে, ইসলামের নিজস্ব আইন আছে, হিন্দুদের আছে, খ্রিস্টান ধর্মেও আছে, পার্সি ভালো, ভারত সরকারের নিজস্ব আইন আছে। তাহলে ভারত সরকারের আইনেও বিয়ে করতে পারেন। তবে যখন সরকারের আইন অনুযায়ী বিয়ে করবেন সেটা ইসলামিক হবে কি না আমি বলবো এটা কুফরি। অনেক সময় এরকম হয়, যদি বিয়ে করেন কোনো অমুসলিমকে অথবা এমন অমুসলিমকে যে ইসলাম গ্রহণ করেছে, হয়তো কোনো মেয়েকে বিয়ে করছেন যে খ্রিস্টান বা হিন্দু ছিল, সে তখন বলল হ্যাঁ নিকাহ করবো, তবে সিভিল ম্যারেজ আর কোর্ট ম্যারেজও করতে হবে, কোনো সমস্যা নেই, নিকাহ তো করেছি। তারপর তারা কোর্টে গিয়ে করে কোর্ট ম্যারেজ। এখানে আমাদের বুঝতে হবে যে কোনো আইনে বিয়ে করতে পারেন, তবে যদি করেন কোর্ট ম্যারেজ, ভারতীয় কোর্টের আইন সবার উপরে। যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সরকারের আইন মেনে চলতে হবে, পার্সোনাল ল না। যদি কোর্ট ম্যারেজ করেন, হোক সেটা আগে বা পরে, যে কোনো নিয়ম মেনে আপনি বিয়ে করতে পারেন, তবে কোনো সমস্যা হলে মেনে চলবেন সরকারের আইন। যখন আপনি করবেন কোর্ট ম্যারেজ সরকারের বানানো আইন অনুযায়ী, এটা আমার মত, অনেকে অবশ্য বলে কোনো সমস্যা নেই, আমার মতে কুফরি। কুফরি মানে আপনি মেনে নিচ্ছেন যে ভারত সরকারের আইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের চেয়ে ভালো। কিছু আইন হয়তো একই, কিন্তু যদি আলাদা হয়, যেমন ধরেন সম্পত্তি ভাগ হবে ভারত সরকারের আইন, পবিত্র কোরআনের আইনে না। ডিভোর্স দেবেন ভারত সরকারের আইনে, কোরআনের আইনে না। সাধারণত এরকম তখনই হয় যখন দেখা যায় যে বিয়ে হচ্ছে মুসলিমের সাথে অমুসলিমের, বা আলাদা ধর্মের দুজন বিয়ে করছে, অথবা কেউ ইসলাম গ্রহণ করেছে। আমার মতে এটা কুফরি। এটা করলে মেনে নিচ্ছেন যে দেশের আইন আল্লাহ তাআলার আইনের চেয়ে ভালো। এখন ভারতের ব্যাপারে যদি বলতে হয়, আমি ভারত সরকারের এমন কোন আইনের কথা জানি না যেটা মুসলিমদের কোনো হারাম কাজ করতে বাধ্য করেছে, অথবা এমন কাজে বাধা দিচ্ছে যেটা করা হচ্ছে ফরজ। তাহলে একজন মুসলিম ইন্ডিয়ান হওয়ার পাশাপাশি ভালো মুসলিমও হতে পারে। আপনাকে অপশন দিতে পারে
অ্যালকোহল খেতে চাইলে খেতে পারেন, না চাইলে খাবেন না। অ্যালকোহল পান করতে বাধ্য করছে না। যদি অ্যালকোহল পানে বাধ্য করা হয় তাহলে সে দেশের আইন আমাদের আইনের বিরুদ্ধে সরাসরি। সরকারি আইন নামাজের অনুমতি দিয়েছে, বলছে না যে নামাজ পড়া যাবে না ইসলামী নিয়মে, বললে সেটা হারাম। তাহলে ভারতীয় আইনের কথা যদি বলতে হয় আর সংবিধান, আমি ভারত সরকারের এমন কোন আইনের কথা জানি না যেখানে মুসলিমদের কোনো হারাম কাজ করতে বাধ্য করা হচ্ছে অথবা এমন কাজে বাধা দিচ্ছে যেগুলো ফরজ। হয়তো অপশন দিচ্ছে করতে পারেন, সেটা আপনার পছন্দ। তাই একজন মুসলিম ভারতীয় হয়েও সে একজন ভালো মুসলিম হতে পারে। অনেক দেশে তাদের আইন মেনে বিয়ে করতে হবে, যেমন দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, সেখানে নিকাহ গ্রহণযোগ্য না। তাই অনেকে নিকাহ করে কিন্তু রেজিস্ট্রি করে না, কর্তৃপক্ষকে জানে না, গুরুত্ব দেয় কম। কিন্তু যদি তাদের জানান যে আমরা আইনসম্মত স্বামী স্ত্রী, তাহলে ইসলামিক শরিয়া মেনে চলতে পারবেন না। ভারতে আমরা যে স্বাধীনতা পাই হয়তো অন্য পৃথিবীর কোনো দেশে পায় না। সেজন্য যদি এভাবে আমাকে জিজ্ঞেস করেন কোর্ট ম্যারেজ করলে আমার মতে এটা হারাম, আমি পরামর্শ দেব কোর্ট ম্যারেজ করবেন না। ইসলামী নিকাহ করেন, যখনই কোর্ট ম্যারেজ করবেন সেটা কুফরি। তাহলে মেনে নিচ্ছেন যে দেশের আইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের চেয়ে ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন।